नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करी तोमरा सबाई भालो आछो सुस्थ आछो। आज आमी चले एसेछि एकटा नतून रेसिपि निये तोमादेर संगे शेयार करते। और ये रेसिपि बानानोर जन्य प्रथमे आमी बेगुनगुलोके भालो करे धुए नियेछि। धुए देखो बेगुनेर बोटाटा एकटुखानि केटे नियेछि और बोटार पाश दिएओ केटे छोटो छोटो करे नियेछि। एबार बेगुनगुलो जेहेतु गोटा गोटा रान्ना करते होबे एर भितरे मशला देওয়ার জন্য एरम 4 भाग करे निते होबे। देखो যেভাবে আমি করছি এভাবেই করতে হবে, তাহলে মশলাটা সব ভিতরে ঢুকবে। সবগুলো বেগুন আমি একইভাবে 4 ভাগ করে নিয়েছি। এবার কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার তেলের ভিতরে আমি এই বেগুনগুলো সব দিয়ে দেব। ছোটো ছোটো বেগুনগুলো দেখো গোটা গোটা বেগুন দিয়ে নুন হলুদ দিয়ে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। বাংলায় একটা প্রবাদ আছে, যার নেই কোনো গুণ তার নাম বেগুন। আর আমি সেই বেগুন দিয়েই আজকে মজাদার রেসিপি বানাতে চলেছি। তো বেগুনগুলোকে দেখো ভালো করে ভেজে নিয়েছি। ভেজে এবার সবগুলো বেগুন তুলে নেব। কড়াইতে তেল ছিল একটুখানি, আরেকটু তেলের সঙ্গে অ্যাড করে দিলাম। এবার ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে ফোড়ন দিলে কিন্তু তার টেস্টই আলাদা হয়। কালো জিরে ফোড়ন দিয়ে এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ভেজে টেজে একটা টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি। তার সঙ্গে নুন আর হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে ঢেকে দেবো যাতে টমেটোটা গলে যায়। 3-4 মিনিট মতো ঢেকে দিলে মানে আঁচটা কম আছে, 3-4 মিনিট মতো ঢেকে দিলে টমেটোটা নরম হয়ে যাবে, গলে যাবে। টমেটো গলে যাওয়ার পর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সব কিছু আমি হাফ চা চামচ করেই দিয়েছি। এই মশলাটা ভালো করে কষানোর জন্য একটুখানি জল দিয়ে দিয়েছি। জল দিলে মশলাটা বেশ ভালো কষে যাবে। মশলাটা যখন তেল ছেড়ে দেবে, দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে। ভালো করে তেল ছেড়ে দিলে তখন ভেজে রাখা বেগুনগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে, আর হ্যাঁ বেগুনে জল দেওয়া যাবে না, একটুখানি নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। আর কম আঁচেই দিতে হবে, মানে মিডিয়াম আঁচেই 5 মিনিটের জন্য। প্রথমবার আমি ঢেকে দিয়ে ঢাকনা খুলে নিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আবার 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর মিডিয়াম আঁচেই রাখতে হবে। এরকম ধীরে ধীরে রান্না করলে পরে বেগুনটা কড়াইতে লেগেও যাবে না, মানে সবজিটা কড়াইতে লেগেও যাবে না আর গলেও যাবে। দেখো বেগুন হয়ে গেছে, রান্না গলে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব। কি ভাবছো তোমরা, রেসিপিটা বানাবে কি বানাবে না? আমি তো বলবো একবার হলেও বানিয়ে খেয়ে দেখো। যার গুণ নেই সেই বেগুন দিয়ে এত মজাদার সবজি বানানো যায়, সেটা একবার বানিয়ে না খেলে কি করে বুঝবে। আর এই বেগুনের সবজি রাত্রেবেলা রুটির সাথে জাস্ট জমে যাবে। আমি তো বলবো একবার হলেও তোমরা বানাও। এই মশলা বেগুন এত টেস্টি হয়, রুটির সাথে এত ভালো লাগে, একবার খেলে তবেই তো বুঝবে। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। রেসিপিটা কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।